3.5 কানি জমি কিনে আমি আইনা চাইছি, আমার 1 ঘন্টা জমি নাই রে বাবা, আমি কইতাম। এই নারীর বুক ফাটা আর্তনাদ বলে দিচ্ছে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইটভাটার মালিকদের দ্বারা কতটা নির্যাতিত হয়েছেন তিনি। এদের আর্তনাদ যেন মিশে যায় ইট পোড়া কালো ধোঁয়ার সাথে। দ্বীপজেলা ভোলার চারপাশটায় মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। একই সাথে এখানে সরকারিভাবে করা বনায়নের সংখ্যাও কম নয়। বৈধ অবৈধ মিলিয়ে শতাধিক ইটভাটা রয়েছে এই জেলায়। ইটভাটা করার ক্ষেত্রে লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বনায়ন এলাকা বাদ দেওয়ার কথা থাকলেও এখানকার চিত্রটা ভিন্ন। বৈধ অবৈধের তোয়াক্কা করে না অনেকেই। ইটভাটার জ্বালানি হিসাবে কয়লা ব্যবহারের কথা থাকলেও কাঠ ব্যবহার করছেন ভাটার মালিকরা। শুধু তাই নয়, ভাটার আশপাশের জমি দখলের অভিযোগও আছে মালিকদের বিরুদ্ধে। হুমকি দিয়ে আপনার জায়গাতে আমাকে উড়িয়ে দিব, জায়গা দিয়ে দিতাম। ওনার শক্তি দিয়ে এই জমিটা উনি আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর দখল করে খাইতেছে। পাশাপাশি উনি ওই জমি থেকে রাতে আধারে আপনার মাটিও কাইটা নিয়ে গেছে। পরিবেশ এলাকারা ঝামেলা করে, প্রতি বছর 3 লাখ 4 লাখ টাকা নেয়। যারা অবৈধভাবে মানুষের জমি, ফসলের জমি দখল করে ইটভাটা মাটি নেয়, সে ব্যাপারে আমাদের সমিতির কোনো কিছু করার নাই।